আপনি দুবাইয়ের উত্তপ্ত মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছেন। মাথার উপরে আগুনের মতো সূর্য, পায়ের নিচে বালি যেন ফুটন্ত কড়াই। প্রচণ্ড গরমে আপনার নাভিশ্বাস উঠছে, গলা শুকিয়ে কাঠ। আপনার এখনই শহরে পৌঁছানো দরকার, কিন্তু মাইলের পর মাইল কোনো গাড়ির চিহ্ন নেই। ঠিক ওই মুহূর্তে অসহায়ের মতো আকাশের দিকে তাকিয়ে আপনার মনে হওয়াটা খুব স্বাভাবিক। আহা, এই সময় যদি কোনো একটা এরোপ্লেন এসে আমাকে এই নরক থেকে উঠিয়ে নিয়ে যেত! শুনতে কি সায়েন্স ফিকশন মুভির মতো মনে হচ্ছে? কিন্তু আপনার এই অসম্ভব কল্পনাকেই বাস্তবে রূপ দিতে দুবাইয়ের আকাশে ডানা মেলছে উবার এয়ার। কি শুনে মাথা ঘুরে গেল তো? আমি মোটেও বাড়িয়ে বলছি না। আপনি যদি আজ থেকে ১ বা ২ বছর পর আমার এই ভিডিওটা দেখে থাকেন, আপনি কখন দেখছেন আমি জানি না। তবে হয়তো এতক্ষণে দুবাইয়ের মানুষ জ্যামে বসে না থেকে আপনার মাথার উপর দিয়ে উড়ে গন্তব্যে পৌঁছে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, একটা রাইড শেয়ারিং অ্যাপ থেকে উবার কিভাবে এই আকাশ ছোঁয়া সাম্রাজ্য তৈরি করল? কেন তারা পৃথিবীর সবচেয়ে সফল স্টার্টআপ, আর কতটাই বা তাদের মার্কেট ভ্যালু? আমি মাহফুজুর রহমান মাহিম আছি আপনাদের সাথে। আজকে ভিডিওতে আমরা উবারের এই অবিশ্বাস্য সাফল্যের পেছনের গল্প এবং তাদের ফিউচারিস্টিক সব স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। উবার বা আজকের এই বিশাল সাম্রাজ্যের শুরুটা কিন্তু কোনো বড় অফিসে বসে হয়নি। হয়েছিল প্যারিসের এক বরফ শীতল রাস্তায় দাঁড়িয়ে। সময়টা ২০০৮ সাল। প্যারিসে তখন চলছে লি টেকনোলজি কনফারেন্স। দুই বন্ধু, ট্রাভিস কালানিক এবং গ্যারেট ক্যাম্প, কনফারেন্স শেষে হোটেলে ফেরার জন্য ঘন্টার পর ঘন্টা ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু কনকনে ঠান্ডার মাঝে কোনো ট্যাক্সি তাদের জন্য দাঁড়াচ্ছিল না। ঠিক তখনই গ্যারেট ক্যাম্প বিরক্ত হয়ে ট্রাভিসকে বলেছিলেন, যদি ফোনের একটা বাটন টিপেই একটা রাইড পাওয়া যেত, ব্যাস, এই একটা আইডিয়াই পাল্টে দিল পৃথিবীর যাতায়াত ব্যবস্থা। গ্যারেট ক্যাম্প তখন অলরেডি স্টাম্বল আপ বিক্রি করে কোটিপতি, আর ট্রাভিসও ছিলেন একজন তুখোর অন্টারপ্রেনর। ২০০৯ সালের মার্চ মাসে তারা ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে শুরু করলেন উবার ক্যাব। তবে শুরুর দিকে এটি সবার জন্য ছিল না। শুরুতে এটি ছিল কেবল আইফোন ব্যবহারকারীদের জন্য একটি প্রিমিয়াম ব্ল্যাক কার সার্ভিস। তখন এক শহর থেকে অন্য শহরে যাওয়া বা যাতায়াত করা ছিল প্রচণ্ড ব্যয়বহুল এবং ঝামেলার। উবার সেই ঝামেলাটাকেই তাদের ব্যবসার মডেলে রূপান্তর করল। ২০০১ সালে কোম্পানির নাম উবার ক্যাব থেকে কমিয়ে শুধু উবার রাখা হয়। ট্রাভিস কার্নিক ছিলেন এই কোম্পানির প্রথম দিকের সিইও, যার হাত ধরে উবার অ্যাগ্রেসিভলি পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। যদিও বর্তমানে ট্রাভিস উবারের বোর্ড থেকে সরে দাঁড়িয়েছেন এবং বর্তমানের সিইও হিসেবে আছেন দারা খসরো শাহী। কিন্তু এই বিপ্লবের কারিগর হিসেবে দুই বন্ধুর প্যারিসের সেই রাতটি ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে। উবার আসলে কত বড়? আপনি কি মনে করেন এটি কেবল একটি অ্যাপ যা আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়? ভুল ভাবছেন। উবার একটি অদম্য মানি মেশিন। ২০২৬ সালের একদম লেটেস্ট হিসাব অনুযায়ী উবারের মার্কেট ক্যাপিটালাইজেশন বা বাজার মূল্য পৌঁছে গেছে প্রায় $১৬১ বিলিয়ন। বাংলাদেশী টাকায় এর পরিমাণ কত জানেন? প্রায় ১৯ লক্ষ কোটি টাকারও বেশি। এটি এতই বিশাল যে বিশ্বের অনেক ছোট ছোট দেশের জিডিপির চেয়েও উবারের ভ্যালু অনেক বেশি। ফরচুন ৫০০ গ্লোবাল লিস্টে তারা এখন লিডিং পজিশনে। এবার শুনুন সবচেয়ে ভয়ঙ্কর তথ্য। আপনি কি ভেবেছেন উবার কেবল একটি অপশন? না। উবার এখন মনোপলি বা একক আধিপত্যের পথে। শুধুমাত্র আমেরিকাতেই রাইড শেয়ারিং মার্কেটের প্রায় ৭৫ থেকে ৭৮% উবারের পকেটে। অর্থাৎ আমেরিকার রাস্তায় প্রতি ৪টি রাইড শেয়ারিং গাড়ির মধ্যে ৩টি উবারের। প্রতি মাসে বিশ্বে প্রায় ১৫ কোটি মানুষ অন্তত একবার হলেও উবার অ্যাপ ওপেন করে। কিন্তু এখানেই শেষ নয়। সাসপেন্সটা হচ্ছে, উবার এখন আর শুধু গাড়ি ভাড়ার মধ্যে সীমাবদ্ধ নেই। তারা আপনার খাবার অর্থাৎ উবার ইটস, আপনার পার্সেল উবার কানেক্ট, এমনকি বড় বড় কোম্পানির লজিস্টিক্স উবার ফ্রেইট নিয়ন্ত্রণ করছে। লিফট বা গ্র্যাবের মতো বড় বড় কম্পিটিটররা যখন মার্কেট শেয়ার বাঁচাতে হিমশিম খাচ্ছে, তখন উবার তাদের প্রফিট মার্জিন গত বছরের তুলনায় আরও 20% বাড়িয়ে নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটা কোম্পানি কিভাবে আমাদের সাইকোলজি নিয়ে খেলে আমাদের পকেট থেকে টাকা বের করে আনছে? তাদের সেই মাস্টারমাইন্ড মার্কেটিং স্ট্র্যাটেজি শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। উবার এখন আর কেবল একটি অ্যাপ নয়, এটি একটি আস্ত জেনারেশনের নাম, যাকে গ্লোবালি বলা হচ্ছে জেন উবার। কিন্তু এই বিশাল সাম্রাজ্যের নিয়মিত নাগরিক আসলে কারা? উবারের ডেটা অ্যানালিটিক্স বলছে তাদের মূল অডিয়েন্সের প্রায় ৬৫ থেকে ৭৪%ই হলো ১৮ থেকে ৪৪ বছর বয়সী তরুণ এবং কর্মজীবী মানুষ। এরা সেই জেনারেশন যারা জ্যামে বসে সময় নষ্ট করার চেয়ে সেই সময়টুকু কাজে লাগানো বা রিল্যাক্স করাকে বেশি গুরুত্ব দেয়। তবে সবচেয়ে ইন্টারেস্টিং তথ্য হলো উবারের সেফটি ফিচার। আমেরিকার মতো উন্নত দেশে উবার ইউজারের প্রায় ৪৮ থেকে ৫০% হলো নারী। কেন? কারণ উবারের লাইভ জিপিএস ট্র্যাকিং, ২০২৬ সালের উন্নত এআই সেফটি অ্যালগরিদম এবং রাইড শেয়ার করার সুবিধা তাদের মনে এক ধরনের নিশ্চিন্ত ভাব তৈরি করেছে। আর যারা ভাবছেন উবার মানে শুধু রাইড, তাদের জন্য এটি শখ হয়ে বাড়ছে। বর্তমানে উবারের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৮০ মিলিয়ন বা ১৮ কোটি ছাড়িয়ে গেছে।
এর একটি বড় কারণ হলো উবার ইটস। আজকের ব্যস্ত নগর জীবনে প্রতি ৪ জন আরবান ইউজারের মধ্যে ১ জন সপ্তাহে অন্তত একবার উবার ইটস অ্যাপ থেকে খাবার অর্ডার করেছেন। কিন্তু আসল গেমটা হচ্ছে তাদের উবার ওয়ান সাবস্ক্রিপশন। প্রায় ২৫ মিলিয়ন মানুষ এখন উবারকে মাসিক ফি দেয় শুধুমাত্র ডেলিভারি চার্জ বাঁচাতে এবং প্রিমিয়াম সাপোর্ট পেতে। অর্থাৎ উবার এখন আপনার যাতায়াত থেকে শুরু করে আপনার রাতের ডিনার সবকিছুতেই কন্ট্রোল নিয়ে নিয়েছে। সহজ কথায় উবারের ইউজাররা কেবল সার্ভিস কেনে না, তারা কেনে সময় আর মানসিক শান্তি। কিন্তু এই ১৮ কোটি মানুষকে প্রতিদিন অ্যাপে ধরে রাখার পেছনে উবার আসলে কি এমন জাদুকরী মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করে? উবারের এই আকাশছোঁয়া সাফল্যের পেছনে কি কেবল ভাগ্য ছিল? একদমই না। এর পেছনে রয়েছে নিখুঁত কিছু বিজনেস ইঞ্জিনিয়ারিং এবং মানুষের সাইকোলজি নিয়ে খেলা কিছু মাস্টারমাইন্ড স্ট্র্যাটেজি। চলুন সেই রহস্যগুলো উন্মোচন করার চেষ্টা করি। নাম্বার 1, ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ। উবার যখন মার্কেটে আসে তখন মানুষ চিন্তাও করতে পারত না যে পকেটের ফোন দিয়ে আস্ত একটা গাড়ি ডেকে আনা সম্ভব। তারা কেবল একটি অ্যাপ বানায়নি, তারা মানুষের পুরনো অভ্যাসকে ধ্বংস করে নতুন এক ডিজিটাল অভ্যাস তৈরি করেছে। এই বাজারে প্রথম আসার কারণে তারা আজ এই ইন্ডাস্ট্রির সমার্থক শব্দ বা সিনোনিম হয়ে গেছে। নাম্বার 2, সার্চ প্রাইজিং, দ্য সাইকোলজি অফ স্কারসিটি। আপনি কি জানেন, যখন খুব বেশি বৃষ্টি হয় বা জ্যাম থাকে তখন উবার কেন দাম বাড়িয়ে দেয়? অনেকে একে অবিচার বললেও এটা ছিল উবারের সবচেয়ে স্মার্ট বিজনেস মুভ। এটি আসলে একটি ব্যালেন্সিং অ্যাক্ট। বেশি দামের লোভে ড্রাইভাররা দ্রুত রাস্তায় নেমে আসে, ফলে আপনি রাইড পান। এই ডাইনামিক প্রাইজিং মডেলটি উবারকে আজ বিলিয়ন ডলারের কোম্পানিতে রূপান্তর করেছে। নাম্বার 3, হাইপার লোকালাইজেশন। উবার কখনো এক ফর্মুলায় সব দেশ চালায় না। তারা যখন বাংলাদেশে এলো দেখলো এখানকার জ্যামে গাড়ি অচল, তাই তারা নিয়ে এলো উবার মোটো। আবার জাপানে যেখানে মানুষ আভিজাত্য পছন্দ করে সেখানে তা এনেছে লাক্সারি ব্ল্যাক ট্যাক্সি। তারা শুধু প্রযুক্তি দেয়নি, বরং আপনার এলাকার সমস্যার সমাধান আপনার ভাষায় দিয়েছে। নাম্বার 4, দ্য ভাইরাস মার্কেটিং বা রেফারেল লুপ। উবার তাদের মার্কেটিং এর জন্য প্রথম দিকে বড় কোনো বিজ্ঞাপন দেয়নি। তারা বলেছে আপনার বন্ধুকে ইনভাইট করুন, সেও ফ্রি রাইড পাবে, আপনিও পাবেন। এই একটা আইডিয়ায় উবার আগুনের মতো ছড়িয়ে পড়ে। মানুষ নিজেই উবারের সেলসম্যান হয়ে গেল। উবার আসলে আপনার প্রয়োজনকে একটি অ্যালগরিদমে বন্দী করেছে, কিন্তু এই সবকিছুর উপরে দাঁড়িয়ে তারা এখন যে চমকটি দেখাতে যাচ্ছে তা সারা বিশ্বের যাতায়াত ব্যবস্থাকে চিরতরে বদলে দেবে। কি সেই চমক? চলুন ফিরে যাই দুবাইয়ের সেই উত্তপ্ত মরুভূমিতে। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম সেই তপ্ত মরুভূমিতে দাঁড়িয়ে আকাশযানের কথা। শুনতে অলৌকিক মনে হলেও উবার এবং অ্যাভিয়েশন জায়ান্ট জবি অ্যাভিয়েশন কিন্তু বসে নেই। তারা আপনার এই কল্পনাকেই বাস্তবে রূপ দিতে দিন-রাত কাজ করে যাচ্ছে। হয়তো আপনি ভাবছেন এটা কোনো সায়েন্স ফিকশন মুভি, কিন্তু বাস্তবতা হলো এই প্রযুক্তির পরীক্ষা-নিরীক্ষা অলরেডি সফলভাবে শেষ হয়েছে। এই বিশেষ যানটির টেকনিক্যাল নাম হলো এফটল, ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। এটি হেলিকপ্টারের মতো সরাসরি উপরে উঠতে পারে, আবার প্লেনের মতো ডানা মেলে উঠতে পারে। এটি 100% ইলেকট্রিক এবং সবচেয়ে অবাক করার বিষয় হলো এটি সাধারণ হেলিকপ্টারের চেয়ে প্রায় ১০০ গুণ বেশি নিঃশব্দ। যার মানে হলো এটি আপনার মাথার উপর দিয়ে উড়ে যাবে অথচ নিচে থেকে কোনো শব্দই পাওয়া যাবে না। উবার এবং দুবাই সরকার একটি চুক্তিতে সই করেছে যেখানে লক্ষ্য রাখা হয়েছে ২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের শুরুতে বাণিজ্যিকভাবে এই সার্ভিস চালু করার। দুবাইয়ের মতো ব্যস্ত শহরে পাম জুমেইরা থেকে এয়ারপোর্ট যেতে যাওয়ার মধ্যে যেখানে আপনার ১ ঘন্টারও বেশি সময় লাগতো, এই এয়ার ট্যাক্সি যখন পুরোপুরি চালু হবে তখন আপনি সেই পথ পাড়ি দিতে পারবেন মাত্র ১০ মিনিটে। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, এটা ল্যান্ড করবে কোথায়? দুবাই অলরেডি শহরের ৪টি প্রধান পয়েন্টে, বিশেষ করে ভার্টিপোর্ট বা এয়ার ট্যাক্সি স্টেশন তৈরি করার কাজ শুরু করে দিয়েছে। আপনার অতি পরিচিত উবার অ্যাপেই তখন উবার ব্ল্যাক বা উবার মোটর পাশে যোগ হবে উবার এয়ার অপশন। যদিও এটি এখন আমাদের হাতের নাগালে নেই এবং দুবাই এবং আমেরিকার মতো হাতে গোনা কয়েকটি শহরে ট্রায়াল চলছে, তবে উবার কিন্তু মাটির রাস্তা ছেড়ে এখন আকাশের দখলের নেশায় বিভোর। এটি মানুষের ট্রান্সপোর্টেশনের ইতিহাসে এক নতুন বিপ্লবের শুরু। আজ দুবাই বা ক্যালিফোর্নিয়ায় যা পরীক্ষা করা হচ্ছে তা হয়তো এক দশক পর আমাদের ঢাকা শহরের উপর দিয়ে উড়ে যাবে। উবারের এই ১৩-১৪ বছরের যাত্রাটা কিন্তু মোটেও রাজকীয় ছিল না। অনেক দেশে আইনি সমস্যা, ড্রাইভারদের ধর্মঘট, এমনকি বড় বড় স্ক্যান্ডালও তাদের পিছু ছাড়েনি। কিন্তু প্রতিবার যখন মানুষ ভেবেছে উবার বোধহয় শেষ হয়ে গেল, তখনই তারা টেকনোলজি আর ডেটাকে হাতিয়ার করে নতুন শক্তিতে ফিরে এসেছে। আজকের উবার কেবল একটি রাইড শেয়ারিং অ্যাপ নয়, এটি একটি গ্লোবাল লজিস্টিক জায়ান্ট, যারা আপনার যাতায়াত থেকে শুরু করে দুপুরের খাবার, এমনকি ড্রোন দিয়ে পার্সেল ডেলিভারি করার মতো অসম্ভব কাজগুলোও সহজ করে দিয়েছে। তারা প্রমাণ করেছে যে একটা ছোট সমস্যার সমাধানের ইচ্ছা থাকলে পুরো পৃথিবীর মানচিত্র বদলে দেওয়া সম্ভব। আপনার কি মনে হয় আমাদের এই ঢাকা শহরের জ্যামের ওপর দিয়ে কি কোনোদিন উবারের উড়ন্ত ট্যাক্সি ডানা মেলবে? নাকি এটা আমাদের জন্য শুধু একটা দিবাস্বপ্নে হয়ে থাকবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।